দর্শক বন্ধুরা, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গার মধ্যে একটি জায়গা। খুবই এই জায়গাটা খুব সরু। দর্শক বন্ধুরা দেখুন, আমাদের মাথার উপরে কিন্তু পাহাড় একদম, আর আমরা যাচ্ছি একদম একটা সরু সিঁড়ি দিয়ে। আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম মন্দির, আর আমরা এখন অবস্থান করছি এটা হচ্ছে সর্বোচ্চ উঁচুতেও অবস্থিত মন্দির, দ্বিতীয় মন্দিরটি। গুহার মতনই তো মনে হচ্ছে। পাহাড়ের আসল রূপ এইটা। ও, এইটা মনে হচ্ছে গুহা। ও, এখন আমরা পাহাড় থেকে নামছি। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি সিরাজ হোটেলে, আর এটা সীতাকুণ্ডের পাহাড়ের থেকে খুবই কাছে। এখান থেকে অটোতে জন প্রতি 20 টাকা করে, আর এক অটোতে সর্বোচ্চ 5 জন করে। এখানকার প্যাকেজই এমন, একজন গেলেও 100 টাকা, 5 জন গেলেও 100 টাকা। ভাড়া কত করে? 100। আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেল থেকে সীতাকুণ্ডে পাহাড়ের দূরত্ব 4-5 কিলো মতন, আর সীতাকুণ্ডের রেল স্টেশন থেকে 2 কিলোর মতন পথ হবে। পাহাড়ে ওঠার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা এখান থেকে নিয়ে নেবেন, আর সেটা হচ্ছে লাঠি। লাঠি কত ভাই? হ্যাঁ, ঠান্ডা লাগছে নাকি? লাঠি 30 টাকা দিবেন ভাই, লাঠি আবার রিটার্ন দিলে 20 টাকা দেন। আপনার লাঠি ভাড়া পড়বে 10 টাকা, আমাকে 10 টাকা দাও। ঠান্ডা লাগছে কোন থেকে? লাঠি চিহ্ন আছে মামা, চিহ্নটা তো বলতে হবে না। লাঠি পাঠাবে না, লাঠি পাঠালে রিটার্ন হবে না আমার ভাই। আচ্ছা, লাঠিটা সুন্দর দেখে মানান দেখে একটা লাঠি নিয়ে নাও বন্ধু, দুইটা নাও। এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এটা নতুন কালার। ওই তো লম্বা একটা আছে, লম্বা দাও। লম্বা দেখে দেন। দর্শক বন্ধুরা, আমরা এই যে এখান থেকে লাঠি নিচ্ছি 30 টাকা। লাঠি রিটার্ন দিলে 20 টাকা। আচ্ছা, লাঠি রিটার্ন দিলে আবার 20 টাকা ব্যাক দেবে, ভাড়া পড়বে 10 টাকা। তো আপনারা এখান থেকে এই যে লাঠি নিতে পারেন। এইটা আমাদের টিম। দর্শক বন্ধুরা, আমরা সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি হাজির হয়ে গেছি। এখন আমাদের সামনে দেখতে পাচ্ছেন পাহাড়। ভাই কেমন লাগছে? ভাই এই যে ডাইন সাইডে একটা রাস্তা গেল, এই সাইড দিয়ে কঠিন হবে। আমরা বাস সাইড দিয়ে উঠবো। এখনই কি অবস্থা, এখনো তো। এর আগে আমি পাহাড়ে কখনো উঠিনি, আমার কাছে পাহাড়ে ওঠাটা বেশ কঠিন মনে হবে, এখনই বুঝতে পারছি আমি। বন্ধুরা, আমরা কিন্তু পাহাড়ের এখনো কয় ভাগের বলবো, 10 ভাগের মনে হয় আমরা 2 ভাগে উঠতে পারিনি নাকি। আর এই যে পাহাড়ে উঠছে, যে দোকানপাট দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সব ধরনের জিনিসপত্র নিতে পারেন। বিভিন্ন ধরনের শরবত, জুস। দর্শক বন্ধুরা, এখান থেকে কিন্তু আর সিঁড়ি নাই। হ্যাঁ, পাহাড়ি। দর্শক বন্ধুরা দেখুন, বিরাট বড় পাহাড়। অসাধারণ, আল্লাহর কি সুন্দর নিদর্শন। ওরে বাবা, এই জায়গাটা খুব রিস্কি, তাই তো? এত প্রুফ করার কিছু নাই ভাই। ওরে বাবা, এই সিঁড়িগুলো পার হতে বেশি কষ্ট হচ্ছে। দর্শক বন্ধুরা দেখুন, আমাদের মাথার উপরে কিন্তু পাহাড় একদম, আর আমরা যাচ্ছি একদম একটা সরু সিঁড়ি দিয়ে। সাবধান, মানে এই জায়গাটা তো খুবই, এখান থেকে তো ঢালাই দেয়া। ব্যাক। উরে বাবা, হ্যাঁ, একটু তো একটু ভুল হলে শীত পাথে পড়ে যাবে সব। আমার তো
আমি তো 100% শিওর মেয়েরা খুবই, এই জায়গাটা খুব সরু, ওই যে ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ উঠতেছি, অসাধারণ। পাহাড় থেকে এখনো আমাদের যেতে হবে। ওই পাহাড় অ্যাডভেঞ্চার তো খুবই কঠিন। হ্যাঁ, এ যতটা সহজ মনে করছিলাম ততটা সহজ না। তারপরে আবার এখন সব মনে করো যে একদম শুষ্ক হয়ে রয়েছে। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে 1 নম্বর মন্দির, আর এখান থেকে ওই যে ওই সাইডে ওইটা হচ্ছে 2 নম্বর। ও খুবই কষ্ট। এটা হচ্ছে সীতাকুণ্ডের পাহাড়ের, চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দির এটা। আর এখান থেকে আপনার এই যে এটা হচ্ছে দ্বিতীয় মন্দির, যেটা হচ্ছে সবচেয়ে উঁচু এবং সবচেয়ে চূড়ায় অবস্থিত এই মন্দিরটা। তো এখন আমরা এই প্রথম মন্দির থেকেই রওনা দিচ্ছি দ্বিতীয় মন্দিরের দিকে। তো আসলে শরীরে এনার্জি না থাকলে এই পাহাড় ভ্রমণটা আপনার জন্য না। আর বৃদ্ধ যারা আছে তারা আসলে যে পথের অবস্থা, তাদের এই পাহাড়ে না ওঠাই ভালো হবে আর কি। তো সব মিলিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই পাহাড়ের মানে সর্বশেষ আপডেট। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন সময় কয়টা বাজে? 10টা 12। তা মনে হচ্ছে যে এখন ঠিক দুপুর 12টা 1টা এমন বাজে। তো আসলে খুবই খারাপ একটা অবস্থা। দর্শক বন্ধুরা, এখানে দেখুন বানরের ছা প্লাস বানর রয়েছে। তো এখন আমরা এটা বেশি করবো না, কারণ এখানে ফোন টোন নিয়ে যেতে পারে। আসো বন্ধু, এই পাহাড়টায় উঠতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। উফ, পুরো খাড়া। ওরে বাবা, অনেক উপরে আমরা এখন। কই বন্ধুরা, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গার মধ্যে একটি জায়গা। তো এখান থেকে অসাধারণ একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। বন্ধু, ওই সাইডে তো উঁচু উঁচু পাহাড় আছে এখনো। ওরে বাবা, এটা মন্দির বুঝলে, এটাই মনে করো যে পথটা তো এইভাবে করা। দর্শক বন্ধুরা, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন যে এই পাহাড়ের সৌন্দর্য, আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম মন্দির। আর আমরা এখন অবস্থান করছি, এটা হচ্ছে সর্বোচ্চ উঁচুতেও অবস্থিত মন্দির, দ্বিতীয় মন্দিরটি। তো এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা আসেন, বিভিন্ন দেশের দর্শনার্থীরা আসেন। তো সব মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের সামনে। এখানে অনেকগুলো পাহাড় রয়েছে, এই যে আমার এই সাইডে চারিদিকেই রয়েছে। তো আসলে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা আসলে আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। আর এই সর্বোচ্চ উঁচুতে পৌঁছাতে কঠোর পরিশ্রম করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। দুর্বল যারা, অসুস্থ কিংবা বয়স্ক যারা আছে, তাদের জন্য খুবই কষ্টকর একটা অ্যাডভেঞ্চার হবে। সাব্বির ভাই, এই আপনার কেমন লাগছে বলেন? না ভাই বলেন। এই অনুভূতি খুবই ভালো, কিন্তু কষ্ট হয়ে গেছে বেশি আর কি। খুবই কষ্ট হয়ে গেছে, তারপরেও যে এত সুন্দর কিছু দৃশ্য দেখে এটাই বড় কথা, খুবই ভালো লাগছে। বন্ধুরা, এটাই হচ্ছে সেই মন্দির। কি হলো? পাহাড়ের চূড়ায় প্রচণ্ড তাপমাত্রা, আর বিশেষ করে পাহাড়ের চূড়ায় বা পাহাড়ে ওঠার পরে যে কোনো দোকান থেকে আপনি যে কোনো জিনিস কিনতে গেলে কিন্তু ডবল দাম দিয়ে কিনা লাগবে। বিশেষ করে পানি, 15 টাকার পানি 30 টাকা। বিশেষ করে আপনারা পাহাড়ে চূড়ায় উঠতে গেলে পানি সাথে নেবেন, কারণ এটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন।
আর আমরা এখন এখান থেকে নেমে পড়বো, কারণ প্রচণ্ড তাপমাত্রা, যত দ্রুত সম্ভব এখান থেকে নামা যায় আর কি, প্রচণ্ড রোদ। তো এখন আমরা পাহাড় থেকে নামছি। নামার সময় আমাদের টিমের অনেকে ভয় পেয়ে যায়, কারণ এখান থেকে একদম খাড়া সিঁড়ি নিচে নেমে গেছে, আর এই সিঁড়িতে নামার সময় অনেকে ভয় পাচ্ছে যদি বাই চান্স পড়ে যায় তো বিপদের শেষ থাকবে না। তো সবাই সাবধানে নামার চেষ্টা করছে, খুবই সাবধান হতে হবে। পাহাড় আসলে দেখেছেন কত বড় পাহাড়। কি তোমার এই পাহাড় অ্যাডভেঞ্চারটা কেমন লাগছে বলো? হ্যাঁ দর্শক বন্ধুরা, সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ উঁচু থেকে নামার সময় আমরা একদম খাড়া একটি জায়গা দেখেছি, সেটা খুবই ভয়ঙ্কর। তো কোনো ক্রমে যদি একটু মিস্টেক হয় তো বিপদের শেষ নেই। এই আস্তে নামো, এখান থেকে খাড়া পড়ে গেলে কিন্তু বিপদের শেষ নেই, অনেক নিচু কিন্তু। আস্তে আস্তে নামেন। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, শুধু ঘুরে ঘুরে দেখতে হবে। ওই যে আমরা ওই জায়গাটায় গিয়েছিলাম, আর এই সোজা দিয়ে উঠছিলাম আর কি, গুহার মতনই তো মনে হচ্ছে। পাহাড়ের আসল রূপ এইটা। ও এইটা মনে হচ্ছে গুহা। ও দর্শক বন্ধুরা, অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড় জয়লাভ করে চলে আসলাম, আর আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম এই পাহাড় কিভাবে ভ্রমণ করবেন, আর ইনস্ট্রাকশনগুলো দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ব্যাগ দেওয়ার পালা, তাই তো দেখেন। হ্যাঁ, তো আমরা লাঠি নিয়েছিলাম 30 টাকা দিয়ে, লাঠি ব্যাগ দিয়ে আমাদের 20 টাকা ব্যাগ দিল, এখন 10 টাকা ভাড়া। আপনারা এই চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করতে হলে অবশ্যই এইখান থেকে লাঠি নেবেন, এখান থেকে হোক আর যেখান থেকে হোক লাঠি নেবেন সাথে, আর অবশ্যই পানি নেবেন সাথে, পানি মাস্ট লাগবেই। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।